হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক লাইভ ইন এ গুড হোম উইথ কাকলি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি, আমার মেয়ে আর আমার প্রতিবেশী ছোট বোন তিনজন মিলে প্ল্যান কয়েন খুঁজতে বের হয়েছি। দেখা যাক খুঁজে পাওয়া যায় কিনা। প্ল্যান কয়েন খুঁজতে খুঁজতে আমরা অলরেডি ক্যাম্পাসটাকে দুটো রাউট দিয়ে ফেলেছি। চিপা চাপা আনাচে কানাচে মোটামুটি সব জায়গায় ঘোরা শেষ। এই যে কুকুরটা আমাদের সঙ্গে খোঁজাখুঁজি করছে অনেক, সেও খুঁজে না পেয়ে নিরাশ। তারপর খুঁজে পেলাম এই যে ভুতুড়ো বাড়ি। তারপর খুঁজে না পেয়ে অবশেষে বাসায় যাচ্ছিলাম। তারপর মনে হলো যে একটু সামনের দিকটা খুঁজে যাওয়া যাক। তারপর এখানে এসে খুঁজে পেলাম অবশেষে। রাস্তার ধারে জঙ্গলের পাশে এত পরিমাণে হয়েছে, আর এখানে গোটা ক্যাম্পাস খুঁজে খুঁজেও আমরা খুঁজে পাইলাম না। যাই হোক, খুঁজে পেয়ে তো আমরা মহা খুশি। দুইজনে একদম হাতে মুঠো মুঠো ভর্তি করে গাছপালা নিয়ে দুইজনে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এটাকে প্ল্যান্ট কয়েন বলার কারণ এইগুলোর পাতা দেখতে অনেকটা কয়েন্টের মতো, বেশ সুন্দর। তারপর বাসায় এনে এগুলোকে ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করলাম। যে ময়লা আবর্জনাগুলো ছিল সব ধুয়ে একদম ঝকঝকা তকতকা। এই যে ধোয়ার পরের চেহারা দেখেন, কত সুন্দর লাগছে না দেখতে। এগুলো টবে যাওয়ার জন্য একদম প্রস্তুত। আমার কাছে এরকম একটা ছোট সাদা বাটির মতো ছিল, আমি এগুলোতে বালু দিয়ে গাছটা বসায় দিছি। এই যে এখানে বালু, একটু ভেজা বালু নিয়েছি আমি, যাতে গাছের গোড়া শিকড় যেন তাড়াতাড়ি গজায়, যার কারণে আমি বালুটা নিছি। শিকড়টা ভালো মতো হয়ে গেলে আমি এখানে গোবর সার, মাটি, যা যাবতীয় যা দেওয়ার লাগে সব দিয়ে পরে আমি গাছগুলো ঠিক মতো বসায় দেব। আপাতত আমি এখানে বালু দিছি যেন শিকড়টা তাড়াতাড়ি গজায়। এই যে আমি ছোট বাটিটাও বালু দিয়ে ভরাই দিছি। যে এরকম করে আমি গাছটাকে বসায় দিছি, ব্যাস হয়ে গেল। এরকম দেখেন কত সুন্দর লাগছে এখন দেখতে। এই যে একদম প্রস্তুত। হঠাৎ করে বৃষ্টি চলে আসবে, ভাগ্যিস ভালো যে আমরা রাস্তায় থাকাকালীন বৃষ্টি আসেনি, নাহলে বাসায় আসাটা খুব মুশকিল হয়ে যেত। যাক, ফাইনালি হয়ে গেছে। এটা এখন ঘরে যাওয়ার পালা। এই যে আমি এটা বসানোর জন্য, ওই টবটাকে বসানোর জন্য এরকম একটা ডিআইওয়াই টব বানায় নিছি। এটা আমার হাতে বানানো। তারপর ওই টবটা আমি আবার এর ভিতরে ঢুকাই দিব, যেটা সুন্দর লাগে একটু দেখতে, এছাড়া আর কিছু না। ব্যাস হয়ে গেছে। ব্যাস, এই তো কত সুন্দর লাগছে দেখতে, দেখেন। এটারে আমি এখন মাঝে মাঝে রোদে দিব। কিছুদিন আগে আমি একটা মানি প্ল্যান্টের গাছ নিয়ে এসেছি। গাছটিকে নিয়ে এসে একটা কাঁচের গ্লাসে পানি দিয়ে ওই গাছটাকে রেখে দিয়েছিলাম। কিছুদিন পর ওর ভিতর থেকে শিকড় বের হয়েছে। আর পানিতে আমি একটু চিনি দিয়েছিলাম, এতে গাছ দ্রুত বৃদ্ধি পায় আর গাছটা সুন্দর হয়, পাতাগুলো সতেজ থাকে সুন্দর। তারপর আমার বাসায় এরকম একটা ঝুড়ি ছিল, ওই ঝুড়িতে আমি এই গ্লাসটা বসিয়ে দিব। এটা দেখতে সুন্দর লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দোয়া রাখবেন সবাই। আসসালামু আলাইকুম।